নমস্কার, আপনারা দেখছেন নিউজ নোভা বাংলা। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রথম দফার ভোট শুরুর মাত্র ৭২ ঘন্টা আগে বড় ঘোষণা করলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ৩টি নতুন নিয়ম জারি করা হয়েছে, আর এই নিয়মগুলোর মধ্যে যদি একটি নিয়মও আপনি না জানেন বা মানতে না পারেন, তাহলে কিন্তু ভোট দিতে সমস্যা হতে পারে। এমনকি আপনার নাম এসআইআর এর চূড়ান্ত তালিকায় থাকলেও। চলুন একদম শুরু থেকে পুরো বিষয়টা পরিষ্কারভাবে বুঝে নেওয়া যাক। প্রথমেই প্রশ্ন, কেন হঠাৎ করে ৭২ ঘন্টা আগে এই নিয়ম? কমিশনের তরফে বলা হচ্ছে, ভোট প্রক্রিয়াকে আরো স্বচ্ছ ও নিরাপদ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় ভোটার তালিকায় নাম থাকলেও সঠিক যাচাই বা নিয়ম না জানার কারণে সমস্যা হচ্ছে। তাই এবার আগেভাগেই সতর্ক করা হচ্ছে। এবার আসি মূল ৩টি নিয়মে। প্রথম নিয়ম, ভোটার আইডির সাথে সঠিক পরিচয়পত্র মিল থাকা বাধ্যতামূলক। মানে শুধু ভোটার কার্ড থাকলেই হবে না, আপনার নাম, জন্ম তারিখ এবং অন্যান্য তথ্য যেন ঠিক মতো মেলে, সেটা খুব জরুরি। অনেক সময় বানান ভুল বা তথ্যের অমিল থাকলে সমস্যা তৈরি হয়। তাই এখনই আপনার ভোটার কার্ড আর অন্য আইডি প্রুফ যেমন আধার, প্যান ইত্যাদি মিলিয়ে রাখুন। দ্বিতীয় নিয়ম, ভোটার স্লিপ থাকলেও সেটি একমাত্র পরিচয় নয়। অনেকে ভাবেন বাড়িতে যে ভোটার স্লিপ আসে সেটাই যথেষ্ট, কিন্তু কমিশন পরিষ্কার করে জানিয়েছে, ভোটার স্লিপ শুধু তথ্য জানার জন্য, এটি আইডি প্রুফ নয়। তাই ভোট দিতে গেলে অবশ্যই একটি বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, এসআইআর বা বিশেষ যাচাই প্রক্রিয়ায় আপনার স্ট্যাটাস ঠিক থাকতে হবে। অনেকেই ভাবছেন এসআইআর এর চূড়ান্ত তালিকায় নাম থাকলেই সব শেষ, কিন্তু বিষয়টা একদম অন্যরকম। যদি আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পূর্ণ না হয় বা কোনো আপডেট বাকি থাকে, তাহলে ভোটের দিন সমস্যা হতে পারে। এখন প্রশ্ন, এসআইআর এর তালিকায় নাম থাকলেও কেন ভোট দিতে পারবেন না? কারণ শুধু নাম থাকাই শেষ কথা নয়। আপনার তথ্য যদি সিস্টেমে পুরোপুরি যাচাই না হয়, তাহলে সেটি পেন্ডিং বা আন্ডার রিভিউ হিসেবে দেখাতে পারে। এই অবস্থায় অনেক সময় ভোট দেওয়ার অনুমতি আটকে যেতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা কি করবেন? প্রথমত, নিজের নাম ভোটার তালিকায় আছে কিনা এখনই চেক করুন। দ্বিতীয়ত, আপনার সমস্ত ডকুমেন্ট ঠিক আছে কিনা যাচাই করুন। তৃতীয়ত, যদি কোনো ভুল বা সমস্যা থাকে, দ্রুত সংশোধনের জন্য আবেদন করুন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, ভোটের দিন কোনো ঝামেলা এড়াতে আগে থেকেই প্রস্তুত থাকুন। শেষ মুহূর্তে গিয়ে সমস্যায় পড়লে তখন আর কিছু করার থাকবে না। অনেকেই ভাবছেন এই নিয়ম কি সবার জন্য প্রযোজ্য? হ্যাঁ, এই নিয়ম প্রত্যেক ভোটারের জন্যই প্রযোজ্য। নতুন ভোটার হোক বা পুরনো, সবার ক্ষেত্রেই এই যাচাই গুরুত্বপূর্ণ। এখন একটা বাস্তব উদাহরণ দেই। ধরুন আপনার নাম তালিকায় আছে, কিন্তু আপনার নামের বানানে সামান্য ভুল আছে। এই ছোট্ট ভুলটাই বড় সমস্যার কারণ হতে পারে। ভোটের সময় আপনার পরিচয় যাচাই করতে সমস্যা হলে আপনাকে ফিরিয়ে দেওয়া হতে পারে। তাই বিষয়টা একদমই হালকাভাবে নেবেন না। এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই নিয়ম না মানলে কি একবারেই ভোট দেওয়া যাবে না? নির্দেশন দিয়েছে কমিশন, যদি প্রয়োজনীয় যাচাই সম্পূর্ণ না থাকে বা সঠিক ডকুমেন্ট না থাকে, তাহলে ভোট দেওয়ার অনুমতি নাও মিলতে পারে। তাই এখনই সময় সতর্ক হওয়ার। শেষ করার আগে আপনাদের জন্য কয়েকটা দ্রুত পরামর্শ দিচ্ছি। সব সময় একটি নয়, 2 থেকে 3টি পরিচয়পত্র সঙ্গে রাখুন। ভোটার স্লিপ থাকলে সেটা নিয়ে যান, কিন্তু সেটার উপর নির্ভর করবেন না। ভোটের দিন একটু আগে কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করুন। সবশেষে বলবো, আপনার ভোট আপনার অধিকার।
কিন্তু সেই অধিকার প্রয়োগ করতে গেলে নিয়ম জানা এবং মানা দুটোই জরুরি। এই আপডেটটা আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন, যাতে কেউ গুরুত্বপূর্ণ তথ্য না জেনে সমস্যায় না পড়ে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এমনই গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।